এখন তো ওই বাড়ি চল, তারপর তো যেখানে ইচ্ছে সেখানে যাবি, আমার সঙ্গে বা মায়ের সঙ্গে যেখানে ইচ্ছে যাবি। লক্ষ্মী দিদি ভাই আমার, চল না। তুই জানি আমরা কেউ তোর কথা ভাবিনি, আমরা সবাই খুব স্বার্থপর, তাই আমাদেরকে শাস্তি দিতে তুই এমনটা করছিস, তাই না? কিন্তু বিশ্বাস কর দিদি ভাই, এটাই শেষবার, শেষবারের মতন আমাদেরকে ক্ষমা করে দে। আর কোনোদিনও তোকে এভাবে একা করে দেবো না, কোনোদিনও না। রাই, জানো তো আমার দুর্গাপুরের ট্রান্সফারটা ওটা 2 মাস পিছিয়ে গেছে। আর তুমি আমাকে বলেছিলে না কলকাতা ঘুরিয়ে দেখাবে, কি গো দেখাবে তো? আমরা যাবো তো একসাথে। আচ্ছা, এবার তো আমাদের বেরোনো উচিত, ও তো রেস্ট নিতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তাই না? মা, মাগো, ও রাই মা, আমাদের তো ওরাই আমাদের 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 তো বেরোতে হবে। দিদি, মেয়েটা তো আমাদের উপর অভিমান করে পার্কে এসে বসে আছে, আমাদের তো অভিমানটা ভাঙাতে হবে, তাই তো? কি অবস্থা করেছিস নিজের? ওরাই আমার মেয়েটা না বরাবরের অভিমানী। আমি তোকে আমি 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 তোকে আমার কাছে নিয়ে যাবো রে মা। হ্যাঁ মিষ্টি, নিয়ে যাবো ওকে। এটা কি অবস্থা করেছিস ওরাই? এটা কি হচ্ছে? এখানে কেটে গেছে, ও মা গো। আমি তোকে কোথাও ছেড়ে যাবো না। চলো এখান থেকে চলো, আমি তোমাকে আমার কাছে, আমার নিজের কাছে গিয়ে রাখবো। রাই 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 রাই, দেখো আমরা সবাই এসেছি, আমরা সবাই এসেছি রাই। তুমি বলেছো না বারবার যে আমরা সবাই মিলে একসঙ্গে হুল্লোড় করব, ডিনার করব। দেখো, হ্যাঁ চলো, আমরা সবাই না একসাথে আজকে ডিনার করবো। হ্যাঁ, একসাথে খাবো সবাই, চলো চলো। আমাকে দিবি না? আমি তোকে এখানে এমন করে ফেলে রেখে যাব না। যাবি আমার সঙ্গে? মা, তুমি যে এত কথা বলছো, কোনো কথাই ওর মাথায় ঢুকছে কিনা কে জানে। তোমার কোনো কথাই বোধহয় ও বুঝতে পারছে না। ও ডিপ্রেশনের গভীর অন্ধকারে ঢুকে গেছে। কিন্তু স্রোত, আমাদের তো ওকে এখান থেকে বের করে আনতে হবে। আমরা বরং ওকে নিয়েই যাই আমাদের সঙ্গে। সেই ভালো, ওকে তোমরা নিয়ে যাও। ওখানে থাকলে একটু শান্তিতে থাকতে পারবে, একটু টেনশন ফ্রি হয়ে বাঁচতে পারবে। এখানে বানি আর আন্টি যেভাবে ব্যবহার করে ওর সাথে, কোনো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে এখানে থাকলে। সেটাই ভালো দিদি ভাই। আমিও ভাবছিলাম কদিনের জন্য মায়ের কাছে গিয়ে থাকবো, আমাদের সেই ঘরটাতে তুই আর আমি আবার একসঙ্গে থাকবো। ওই ঘরটাতে এখন কেউ থাকে না, তুইও যাস না, একা আমি মাঝে মাঝে যাই। ঘরটারও তো মন খারাপ করে, তাই না? চল দিদি ভাই, চেঞ্জ করে নিবি। চ এই দেখো তোমার মেয়ে কি রেগে গেছে, দেখো। ওকে তুমি কতক্ষণ আদর করনি বলো তো? হ্যাঁ, একটু আদর করে দাও। এই সেই রাই যে বাড়ির সবাইকে আগলে রাখতো, আর আজকে নিজের মেয়েটাকেও। ঠিক আছে, তাহলে আমি রেখে আসছি ক্লাসটা। বৌমনি, ওষুধের বাক্সটা কোথায় গো?
হ্যাঁ হাতটা দে। হা কর। নে, জলটা খা। না না দিদি ভাই, শুস না। আমরা বেরোবো, বাড়ি যাব, আমাদের মা বাবার বাড়ি। সেখানে আবার আমি আর তুই একসঙ্গে থাকবো। যাবি তো? চলতে চলতে মিঠি ঝোরা থামলো কোথায় এসে, পালকি করে নিয়ে যাবে কমলা ফুলের দেশে, রেখে যাবে মিঠি ঝোরা তার কাছে যাচ্ছে শহর কি রে? নগরীনে বাঁধা মিঠি দেখবি না তোর মেয়েকে? কাছে। দেখ, জেগে আছে তোর মেয়ে, তোর দিকে কেমন জুলজুল করে তাকাচ্ছে। স্রোত, থাক না, ওর কোলে না হয়। না, থাকবে কেন? দিদি ভাই, তুই ঠিক করে বস, আমি ওকে তোর কোলে দিয়ে দিই। দেখ, ও কাঁদছে, তোর কোলে যেতে চাইছে মনে হয়। ঠিক করে বসবি না দিদি ভাই? কোলে নিবি না ওকে? সব জানে মিঠি ঝোরা।